গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক। বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করে থাকি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইলটি ফেসবুক কেন এখন গণহারে সাসপেন্ড করে দিচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্ভাব্য 4টি কারণ, এবং এটাও জানানোর চেষ্টা করব যে আসলে আপনার কাঙ্ক্ষিত পেজ বা প্রোফাইলটি বর্তমান সময়ে যে সাসপেন্ড করে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার বিভিন্ন রকমের ইস্যু ধরিয়ে দিচ্ছে। যদি এগুলোর সমস্যা হয়ে থাকে তাহলে এগুলো কিভাবে সমাধান করবেন সেই বিষয়টিও জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি। আপনি যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান, আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে মাস্ট বি দেখতে হবে এবং জানতে হবে যে কেন বর্তমান সময়ে ফেসবুক গণহারে পেজগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে। যে ছোটো ছোটো পেজগুলোকে সাসপেন্ড করতেছে ফেসবুক, বিষয়টি কিন্তু এমন না। বড় বড় যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দিচ্ছে। আপনার পেজটি সাসপেন্ড হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি তারা দেখতে পাবেন, যদি আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করি, ফেসবুকের ড্যাশবোর্ডের মধ্যে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ফেসবুক আগের থেকে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। আর এই সময়টাতে, বিশেষ করে এই বর্তমান সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফেসবুক আপডেট হচ্ছে। আমরা যদি পূর্বে থেকে একটা জিনিস খেয়াল করি যে ফেসবুক যখন আপডেট হয় প্রচুর পরিমাণে, তখনই কিন্তু ফেসবুকের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। বর্তমান সময়ে কিন্তু আমরা অন্যতম যে সমস্যাটি দেখতে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশনগুলোকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার পেজটিতে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি আপনার পেজের মধ্যে কোনো সমস্যা না থাকে, তারপরেও ফেসবুক যদি আপনার পেজটিকে সাসপেন্ড করে দেয়, তাহলে চিন্তার কোনো বিষয় নেই। আপনি জাস্ট কয়েকদিন ধৈর্য ধরুন, দেখবেন আপন থেকে কিন্তু আপনার পেজটি ঠিক হয়ে যাবে। অর্থাৎ 1 নাম্বার বিষয়টা হচ্ছে ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণেই আপনার পেজ বা প্রোফাইলটি সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং সময় নিতে হবে, কারণ বর্তমান সময় শুধু আপনার আর আমার না, এটা কিন্তু অনেকেরই সমস্যা। তাই আপনাকে বুঝতে হবে যে এটা ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু এই সমস্যাটি ঘটে থাকে, তবে এটাই যে নিশ্চিত তা কিন্তু নয়। 2 নাম্বার যে বিষয়টি, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা অনেকেই ফেসবুক একটা পেজ খুলছি, একটা প্রোফাইল খুলছি, আমরা অন্য দেশের যে উস্কানিমূলক কথাবার্তাগুলো আমরা যে আলোচনা করি, সেগুলো সম্পর্কে আপনাকে একটা রুলস জানতে হবে, ফেসবুকের একটা পলিসি জানতে হবে। এই পলিসিটি যদি আপনি না জানেন, তাহলে আপনার কি হতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। এখানে একটা প্রশ্ন কিন্তু থাকেই যায় যে আমি তো অনেক দিন থেকে এই ধরনের কন্টেন্ট বানিয়ে থাকি, কিন্তু আগে তো এই সমস্যাটি হয়নি। দেখুন, ফেসবুক কিন্তু একটা অ্যালগোরিদম সিস্টেমের মাধ্যমে চলে, অর্থাৎ রোবোটিক সিস্টেম। আর এই রোবোটিক সিস্টেমে চলার কারণেই কিন্তু আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অতটা ফেস করতে পারে না। কিন্তু মাঝে মাঝে যখন ফেসবুক এগুলোকে হিউম্যান দ্বারা চেক করে বা রিভিউ করে, ঠিক তখনই কিন্তু এই বিষয়গুলো ধরা পড়ে যায়। আর তখন আমরা ফেসবুকের মধ্যে 1-2জন কন্টেন্ট ক্রিয়েটর তো কাজ করি না, অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি। তার মধ্যে দেখা যায় বেশিরভাগই কিন্তু তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করেছে। আর এর ফলেই গণহারে তখন একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। তখন এই গণহারে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কি করে সাসপেন্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করে, কারো ইস্যু ধরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। তাই আপনাকে বুঝতে হবে যে ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণেও হতে পারে। এবং 3 নাম্বার যে বিষয়টি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 4 নাম্বার যে বিষয়টি রয়েছে এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। 3 নাম্বার বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল কাজ করি বা পেজের মধ্যে কাজ করি, কাজ করার পূর্বে আমরা যখন প্রথমে শুরু করি, তখন কিন্তু আমরা বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি একটা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে আমরা সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পাই এবং সেখান থেকে টাকা ইনকামের আমাদের একটা সুযোগ দেয়। কিন্তু সেই সুযোগটাকে যদি আপনি ধরে থাকতে চান, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, ফেসবুকের একটা টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে, একটা নিশ নিয়ে কাজ করতে হবে, এক ধরনের ভিডিও বানিয়ে যেতে হবে। আপনি যদি সব ধরনের ভিডিও বানান, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনার পেজটি যদি ফেসবুকের চোখে লেগে যায়,
সেক্ষেত্রে আপনার পেজটি কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। কেননা ফেসবুকে কিন্তু এই বিষয়ে কিন্তু একটা স্পষ্টভাবেই কিন্তু তাদের একটা পলিসি রয়েছে, এবং এই পলিসি যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনিও খুব দ্রুত ফেসবুকে সফল হতে পারবেন, ইনকাম করতে পারবেন মাসের লক্ষ টাকা। 4 নাম্বার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। 90% পেজ আমাদের সাসপেন্ড হয়ে যায়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। দেখুন, আমরা অনেকে রয়েছে পেজের মধ্যে ভিউ হয় না, প্রোফাইলের মধ্যে ভিউ হয় না, ভিডিওর মধ্যে ভিউ নেই, চিন্তা, টেনশন, হতাশা কাজ করে। কিন্তু আমরা কিভাবে নিয়ে আসতে পারি? তখন আমরা কি করি? 2 নাম্বার সিস্টেম ব্যবহার করি। 2 নাম্বার সিস্টেমটা কেমন? মনে করেন আপনি একটা ভিডিও বানাইছেন এক টপিকে, কিন্তু আপনি থাম্বনেলে এবং আপনার টাইটেলে লিখছেন আরেক টপিক। মনে করেন থাম্বনেলের মধ্যে আপনি এমন একটা টপিক দিয়েছেন যে টপিকটা মানুষ দেখতে আগ্রহী, কিন্তু আপনি এমন একটা ভিডিও বানিয়েছেন যে ভিডিওটা দেখতে মানুষ আগ্রহী না, মানুষের ওরকম ইচ্ছা জাগে না, এরকম একটা ভিডিও বানিয়েছেন। তখন এই যে আপনি কাজটি করলেন, এইভাবে যে ভিডিওটি আপলোড করলেন, এটাকে বলা হয় মিসআন্ডারস্ট্যান্ডিং। আর এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই আপনার যে প্রোফাইলটি রয়েছে, আপনার যে পেজটি রয়েছে, এটা কিন্তু 100% ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাই এই 4টি কাজ, বিশেষ করে 4 নাম্বারটি যদি আপনি করে থাকেন, তাহলে আপনার পেজটি কখনোই টিকবে না। 1 বছর হতে পারে, 2 বছর পরে হতে পারে, এটা ডিজেবল হবেই হবে। তাই আপনাকে এই বিষয়গুলো জেনে কিন্তু কাজ করতে হবে, এবং সম্ভাব্য 4টি কারণ, 1 নয়তো 4, এই 2টি কারণের জন্য কিন্তু বেশিরভাগ পেজ সাসপেন্ড হয়ে যায়। তাই আপনাকে বুঝতে হবে সঠিকভাবে ফেসবুকের পলিসি জেনেই আপনাকে কিন্তু ভাই কাজ করতে হবে। এখন চলুন আমরা এগুলো, যদি আপনার পেজটি সাসপেন্ড হয়ে যায়, যদি পেজের মধ্যে ইস্যু চলে আসে, তাহলে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন। দেখুন, যদি আপনার পেজের মধ্যে সাসপেন্ড হয়ে যায়, তাহলে সে পেজে একটা কিন্তু আপনাকে আপিল করার জন্য তারা কিন্তু একটাকে ফর্ম দিবে। আমি 3টা পেজ ব্যবহার করি, 3টা পেজের মধ্যে একটা পেজে আমার কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, এই কারণে কিন্তু আপনাদেরকে আমি লাইভ দেখাতে পারতেছি না। তবে আমি আপনাকে যেভাবে সমাধানের কথা বলছি, যে আপনার পেজের মধ্যে যদি সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনি সেই পেজে দেখবেন আপনাকে কিন্তু একটা তারা ইমেল করবে, এবং এই ইমেলের ওখানে বা সাসপেন্ড যেখানে হবে ওখানে কিন্তু আপনার একটা নোটিশ থাকবে। এই নোটিশটা এখানে প্রেস করলেই কিন্তু আপনি সেখানে একটা ফরম্যাট পাবেন, আর সেই ফরম্যাটের মধ্যে আপনার যা যা চাইবে ঠিক তা দিয়ে কিন্তু আপনি তাদেরকে সাবমিট করে দেবেন। তারা যখন রিভিউ করে দেখবে আপনার পেজটি ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই, তখন কিন্তু তারা 12 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেজটি ফিরিয়ে দিবে এবং আপনার পেজের সমস্যাগুলো সমাধান করে দিবে। তারপরেও যদি আপনার পেজটির সমস্যা সমাধান না হয়, তাহলে কিভাবে করবেন? এর জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আপনার পেজের মধ্যে যদি ইস্যু চলে আসে, তাহলে সেটা কিভাবে সমস্যার সমাধান করবেন। ইস্যু চলে আসলে আপনি চলে যাবেন তাদের যে সাপোর্ট টিম রয়েছে, তাদের সাথে কথা বলবেন, এবং এই ইস্যুটি তারা যদি আপনাকে একটা টাইম দিয়ে দেয়, সেই টাইমের মধ্যে আপনি অপেক্ষা করবেন, আর ওই টাইমটি শেষ হয়ে গেলেই কিন্তু আপনার ইস্যুটি আশা করি চলে যাবে। ঠিক এভাবেই আপনার সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরেকটি কথা বলছি, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।